থেকে পড়বো, হ্যাঁ? উচ্চারণ ওকে। করেন। আ, ই, উ, এ, ও। খা, খি, কু, খে, খ। সা, সি, সু, সে, সো। তা, ছি, সে, তে, তো। না, গুড। নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। ওয়া, wo, wo. ইয়া। Ra, ওয়া। ওয়া না, ইয়া। oh, sorry. ই- Ra, ya, ইয়া। হুম। ya, ya, yo, yo. Ra, হুম। ri, ru, re, ro. Wa, wo. Mm. গুড। হুম। সেম, কাতাকানা। A, I, U, E, O. Ka, ki, ku, ke, ko. Sa, si, su, se, so. Ta, ta, si, su, te, to. Na, ni, nu, ne, no. Ha, hi, fu, he, ho. Ma, mi, mu, me, mo. Ya, yo, yo. Ra, ri, ru, re, ro. Wa, wo. Mm. হুম। আচ্ছা, আমি আপনাকে কিছু লেখার ক্ষেত্রে কিছু কনফিউজিং বা হচ্ছে মিস্টেক যেগুলো হয়, হ্যাঁ, সেটা ধরে দিচ্ছি। হুম। হিরাগানায় মোটামুটি ওরকম সিমিলারিটি আপনি পাবেন না, শুধু আ এবং ও, হ্যাঁ, একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নর্মালি যদি বলি অ্যাপেল, হ্যাঁ, অ্যাপেল, দেখেন এটা পুরোটা একটা আপেলের মতো দেখতে, ঠিক আছে? জি। আর ও এর বিষয়টা হবে, এটা হচ্ছে বাইরে এরকম একটা টান থাকবে এবং এটা এক টানে হবে। এখানে একটু খেয়াল করলে দেখবেন এটা এভাবে এসে এদিকে এসে একটা ভাগ আর নিচেরটা আলাদা, হ্যাঁ। ওকে। কিন্তু ও এক টানে। তাহলে এবং ও যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে? ওকে। আর এখানে মোটামুটি ওরকম সিমিলারিটি নেই। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে হা এবং হো। হা এবং হো, মাথায় রাখতে হবে আমার হা এর ক্ষেত্রে এদিকে যে টানটা দিচ্ছি এটা একটা হা, হুম। একটা কিন্তু, হ্যাঁ। এটা যদি দেখি কয়টা? ওকে। এখানে দুইটা। দুইটা। তাহলে হা এবং হো, হো। ঠিক আছে, হা এবং হো। মোটামুটি এই দুইটা ছাড়া আর তেমন কিছু নেই। এখানে অনেকের মিস্টেক হয়, না নি নু এবং নে, হ্যাঁ, নু এবং নে, এটা নে। সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। নু, ওকে। যদি দেখি নুটা কিন্তু এক টানে, আর নে হচ্ছে স্ট্রেট নে, ওকে। হ্যাঁ। তো ঘাবড়ানোর কিছু নেই, প্র্যাকটিস করতে করতে আপনারই হবে। আচ্ছা, একটু কাতাকানার দিকে তাকায়। কাতাকানায় বেশ কনফিউজিং অনেক কিছুই থাকে। আমার ক্ষেত্রে মানে আমার শুরুতেও অনেক ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে শি আর সু। শি এবং সু, দেখেন এই দুটো প্রায় তো, দেখতে একই। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তফাৎটা কিভাবে বুঝবো? তফাৎটা দেখেন, এটা আউটসাইড, তাই না? এটা আউটসাইডের দিকে, বাইরের দিকে। হ্যাঁ। আর সুটা হচ্ছে মানে টি এস ইউ যেটা ভিতরে। বলে সু,
ভিতরের দিকে, ইন। তাহলে শি হচ্ছে আউটসাইডে। আউটসাইডের দিকে। হুম। আর সু হচ্ছে ভিতরের দিকে। ভিতরের দিকে। ঠিক আছে। এছাড়াও এটা কি, সো, হুম। সো, হ্যাঁ, এটা, হুম, তাহলে এই দুটোও কিন্তু দেখতে একই রকম না? হ্যাঁ। হ্যাঁ। বাট দেখেন এটা একটু স্ট্রেট, নিচের দিকে সোজা ভাবে, একটু একটু অ্যাঙ্গেল করে সোজার দিকে যাচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ। এটা কিন্তু অর্ধ চাঁদের মতো একটু বাঁকা, শোয়ানো। ওকে। তাহলে সো সবসময় মানে নিচের দিকে সোজা, একটু লম্বা লম্বি করে আসবে শেপটা। ঠিক আছে। হুম। আর যেটা এটা হচ্ছে একটু বাঁকা করে। ওকে। ওকে। এছাড়া, এছাড়া ফু, হে, না, এখানে না। আহ হুম এই মা আর মু, মা এবং মু, হ্যাঁ, ও, ডিফারেন্স বুঝতে হবে। এটা হচ্ছে নিচের দিকে, এটা কি নিচের দিকে, আর নিচের এটা দিকে। হচ্ছে সোজা উপর থেকে এসে পাশে। সোজা। হ্যাঁ, আমি ওকে। যদি এই মাকে একটু ঘুরিয়ে দিই এটার মতো লাগবে কিন্তু। ঠিক আছে। হ্যাঁ। তো কোনো কিছু পড়ার সময় আমাদেরকে কি করতে হবে, খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস দেখি, যেমন আ ই উ, এই যে উ, এই উ আর ওয়া সেম, ডিফারেন্স শুধু উপরের এই দাগটা, ওকে। ওয়া এবং উ। হুম। ঠিক আছে। তো আপনি যখন প্রতিদিন লিখবেন, তখন লিখতে লিখতে আপনার মধ্যে প্র্যাকটিসটা চলে আসবে, আপনি আস্তে আস্তে চেনা শিখে যাবেন। আসলে হুম। নর্মালি এই এই পর্যায়ে আপনার লেখা, কেন, কারণ হচ্ছে মনে রাখার জন্য। নর্মালি জিএলপিটি নাটে কিন্তু আপনার এমসিকিউ থাকে, লেখার মতো ওরকম কিছু থাকে না, তবে ভাষা যেহেতু শিখছি আমরা ওভারঅলে শিখবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিছু জিনিসের পরিচয় আমরা নিব। আচ্ছা, এখানে সব একসাথে দেওয়া। ঠিক আছে। আ ই ওকে। উ এ ও, খা খি খু খে খো, সাসি। তো আমি যদি রাইট সাইডে দেখি কাতাকানা, লেফটে যদি দেখি এটা কি হিরাগানা। হিরাগানা। হ্যাঁ, একে হিরাগানা এভাবে লিখছে, আর কাতাকানায় এভাবে এভাবে লিখে লিখছে। হুম। ঠিক আছে। আচ্ছা, আপনি নেক্সট নেক্সট টাইম যখন এসডব্লিউ করবেন, আপনি উপরে আপনার নাম লিখবেন, ওকে। জাপানিসে পুরো নামটা লিখবেন। ঠিক আছে। আহ কিসে জাপানি। লিখবেন, হিরাগানা না কাতাকানা? কাতাকানাই না, কারণ আমার নাম তো বিদেশি সব। বিদেশি, এভাবে হবে। গুড, রাইট, হ্যাঁ। গুড। আচ্ছা, সুকর্ণা বড়ুয়া, হ্যাঁ, আপনার নাম যদি ধরি, আমি যদি ভুল হুম। করে না থাকি, সুকর্ণা বড়ুয়া। তো তো জাপানিসে যেটা হয়, টাইটেল মানে ফ্যামিলি নেমটা আগে আসবে, হুম। ফ্যামিলি নেমটা আগে আসবে, দেন আপনার মেইন নামটা যে নামে ডাকা হবে সেই নামটা আসবে। তাহলে আপনি লিখবেন বড়ুয়া সুকর্ণা, ওকে। বড়ুয়া সুকন্যা। ঠিক আছে। তাহলে আচ্ছা, কিভাবে লিখবেন এটা আমি আরেকটু পরে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই চারটা তো ক্লিয়ার, এই উপরের জায়গাটা তো ক্লিয়ার আপনার কাছে। হ্যাঁ। হ্যাঁ, এটা একসাথে রাখার কারণ হচ্ছে আপনি যখন আদ দিকে তাকাবেন, তখন আপনার এক নজরে আপনি বুঝবেন যে হিরাগানাটা কিভাবে দেখাচ্ছে, হিরাগানা কাতাকানাটা কিভাবে দেখাচ্ছে। দেখাচ্ছে। হ্যাঁ, তো এই সব দুইটা যখন পাশাপাশি রাখছি, তখন শুধু একটা জিনিসই মিল আছে, সেটা হচ্ছে হে। হিরাগানার হে, কাতাকানার হে সেম। সেম। ঠিক আছে। ওকে। হা হি হু ফু হে হো এ, হেটা শুধু, হয়েটা শুধু মিল আছে, আর সবগুলো হচ্ছে মানে আপনার অমিল। ঠিক আছে, ডিফারেন্ট। ডিফারেন্ট। আচ্ছা দাঁড়ান, আমি একটু আমার স্পেস চেঞ্জ করি, তো চার্জ, ওয়েট 1 মিনিট প্লিজ। আচ্ছা, এই ফাঁকে আপনি আপনার জিজ্ঞাসাটা আমাদেরকে দিতে পারেন, আপনার পরিচয় জাপানিসে কি বলবেন? はじめまして。しごこんなと申します。よろしくお願いします。গুড। আচ্ছা,
এখন সন্ধ্যা, সন্ধ্যাকে জাপানিসে কি বলে জানেন? No, ma'am. আচ্ছা, কুনবানওয়া। Sorry, miss. কোনবানওয়া। Konbanwa. হ্যাঁ। আচ্ছা, আমি Okay. হচ্ছে আজকের ক্লাসের শেষে আপনাকে শেখাবো। হুম। Okay. ও নো, ওকে। আচ্ছা, এবার যেখানে ছিলাম, আচ্ছা, এই চার্টে এবার আমরা যে জিনিসটা দেখবো একটু মনোযোগ দিব, হ্যাঁ? না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এখানে Okay. দেখেন। হুম, সু, হ্যাঁ, এখানে স্মল সু প্লাস কোনো একটা অক্ষর, সেটাকে ডবল উচ্চারণ হচ্ছে, মানে ধাক্কা দিয়ে, Hmm. ধাক্কা দিয়ে, হ্যাঁ। যখন চিসাই কোনো সু থাকবে, দুইটা লেটারের মাঝখানে যখন চিসাই সু থাকবে, এই সু এর উচ্চারণ হবে না। Okay. এই এই চিসাই সুটার উচ্চারণ হবে না, জাস্ট আমি ওয়ার্ডটাকে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আত্মা। Okay. হ্যাঁ, আত্মা। আমি যদি দেখাই, লাইক, হ্যাঁ, এই দেখেন, এখানে নর্মালি আমি যদি দাঁড়ান একটু বড় করি। হুম, দেখেন এখানে এটা চিসাই সু, হ্যাঁ। আমি তো নর্মালি যদি এটা বড় সু ধরতাম, তাহলে আতসু তা হবে না উচ্চারণ? আতসু তা, হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে সু, এটা হচ্ছে তা, ঠিক না? ও, Sorry, ma'am. Net হুম, problem হয়ে গেছে। আচ্ছা, ইটস ওকে। দেখা যাচ্ছে, দেখেন, এটা হচ্ছে হুম, এটা হচ্ছে সু, এটা হচ্ছে তা, ঠিক আছে? তো, বাট okay. এটা যেহেতু ছোট সু, বড় সু না, হ্যাঁ, বড় সু কিভাবে হয়? এভাবে হয়। দাঁড়ান, আমি যদি দেখি, এরকম হয় বড়, Okay. ঠিক আছে? মানে বড় বাট বড় ভাবে লেখা হয়। হ্যাঁ, যদি বড় ভাবে বড়। লেখা হতো, হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এটা এভাবে দিই, যদি এটা বড় ভাবে থাকতো তাহলে তিনটারই উচ্চারণ হতো আলাদা করে। আ সু তা, তা। আসুতা হতো, হ্যাঁ। হ্যাঁ, এইভাবে উচ্চারণ হতো, বাট এটা যেহেতু ছোট, এটা ছোট, তাই এটা উচ্চারণ করব না, এই সুটা ওকে। উচ্চারণ করব না। কিন্তু এটাকে কিভাবে করবো? একটা ধাক্কা দিয়ে, আত্মা, আত্মা, একটা ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কিভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করব? সেটা হচ্ছে এভাবে, আত্মা, ওকে। মানে সুটাকে উচ্চারণ করব না, বাট করবো না। এবং তা এর ক্ষেত্রে প্রেশার, আত্মা, প্রেশার দেবো। হ্যাঁ, আত্মা, ঠিক আছে? আর যদি দেখি কোনো শব্দের মানে কোনো ওয়ার্ডের মাঝখানে এভাবে বড় সু আছে, তাহলে আমরা সেই সু উচ্চারণ করব। ওকে। আমি কি বুঝাতে পারছি? না বুঝলে বলবেন, আমি আবার বুঝাবো আপনাকে। না না, বুঝেছি। হ্যাঁ, তাহলে এবার চার্টে আবার আসি আমরা। এখানে এটাই বলছে যে স্মল সু প্লাস কি, তাহলে এই দেখেন কি একটা ধাক্কা দিচ্ছে সে, কিন্তু সু উচ্চারণ করছে না, বাট এখানে কিটাকে ধাক্কা দিয়ে উচ্চারণ ধাক্কা করছে, দিয়ে জাম করছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, কম্বিনেশনের ক্ষেত্রে অনেকগুলো আছে। এছাড়াও দেখেন, কোনো একটা, দুইটা আমি অ্যালফাবেট নিয়েও আমি শব্দ তৈরি করতে পারি, এগুলো হচ্ছে নির্ধারিত, কিছু ওকে। নির্ধারিত, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমাদেরকে বুঝতে হবে দোকুতেন, দোকুয়ন, হ্যাঁ, দোকুয়ন।
কোনটা কি এটার জন্য, আপনার সহজের জন্য দেখেন, আপনি এ পর্যন্ত যা শিখেছেন গোজুয়ন ছিল, যা শিখেছেন সেটা ছিল গোজুয়ন। হুম, আচ্ছা, দোকোন কি? দোকোন দেখেন, এটা নর্মালি কি, কানা। এখানে এটা দেখি, এই যে কা, এটা কা, জি। এটাও কা, কিন্তু এটার উপরে দুটো দাগ আছে। ওকে। যখন দুটো দাগ হবে তখন এটা গা হয়ে যাবে, জি ফরম্যাটে চলে যাবে। যেটা কা, কি, কু, কে, কো হতো, হ্যাঁ, দোকুয়ন, যখন এখানে তেন তেন, এটাকে তেন তেনও বলে, তেন তেন যখন দিব তখন কা হয়ে যাবে গা, গা। কি হয়ে যাবে গি। গি, গেট, খু, গু। গু, খে, গে। গে, খো, গো। গো। তাহলে গা ঘি ঘু ঘে ঘো। হ্যাঁ, ঘো। একইভাবে ওকে। এটার ফরম্যাটে মাত্র চারটা পড়ে। কয়টা? উম, চারটা। একটা হচ্ছে চারটা। জি, একটা হচ্ছে জেড। জেড কোনটা? অ্যাসেটটা, যেটা আমার হুম, সা, শি, সু, সে, সো ছিল। যখন আমি এই তেন তেন দিচ্ছি সা এর উপরে, তখন সা হবে না, এটা কি হবে? যা। যা। তাহলে শি কি হয়ে যাবে? জি। জি। সু, জু। সে, জে। সো, জো। জো। গুড। আচ্ছা, এবার টি। টি এর ক্ষেত্রে একই, তা, চি, সু, তে, তো যেটা ছিল, যখন তেন তেন হবে তখন দা। হ্যাঁ, দা। আচ্ছা, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার, তা, এটা টি না হয়ে উচ্চারণ ছি, ছি ছিল একটু ব্যতিক্রম, হ্যাঁ। তেমন দা, জি হবে। জি। ওকে। দা, জি। হ্যাঁ, তাহলে এটা কি? দা, জি। দা। জি। দু। জু, আচ্ছা, জু। দে, দে। দো। দো। গুড। আচ্ছা, এছাড়া আরেকটা যেটা হচ্ছে হা। হ্যাঁ, হা, হি, ফু, হে, হো। হ্যাঁ, এখন আমরা এই হা এর উপর যখন তেন তেন দিব, আমরা যখন হা এর উপরে এভাবে তেন তেন দিব, এটা হচ্ছে বা। তাহলে কি ওকে। হয় উচ্চারণ? বা। বা। বি। বু। বে। বো। তাহলে দেখেন আপনার বড়ুয়া, বাড়ুয়া, এই যে বা, ওকে। ঠিক না? বা। হ্যাঁ, যদিও বা হুম, এটা হিরাগানায়, কাতাকানায় ওভাবে ফলো করতে হবে, কাতাকানায়ও সেম। আপনার ওকে। কাতাকানায় বাটা লিখে উপরে তেন তেন দিতে হবে। টেন টেন দিতে হবে। ঠিক আছে। টেন আচ্ছা, টেন থেকে একটা নির্দিষ্ট জায়গায় বসবে। হ্যাঁ, এই যে উপরে, এই যে ওকে। নির্দিষ্ট, আপনি যে ঘরে লিখছেন না, এই ঘরটা সেজন্যই হুম। ফলো করা। আপনি যখন এসডব্লিউ করবেন তখন আপনি এইটা ফলো করবেন, যে পুরা আমার লেটার, মানে অ্যালফাবেটটা লেখার পরে কোন জায়গায় একদম কোনায় এটা একটু বাঁকা করে টেন টেনটা আমি দিচ্ছি। ওকে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, একটা শুধু পি এর জন্য ডিফারেন্ট, পি এর জন্য তেন তেন না হয়ে জিরো টাইপের একটা জিনিস আছে, এটাকে মারু বলে। যেটাকে যদি ওদের ভাষায় বলি সেটাকে বলে হান দাকুয়ন। হান দাকু অন। ঠিক ওকে। আছে। তাহলে ওকে। যখন নর্মালি এটা আছে, এটা হা, হুম। ওকে, জি। এই হা এর উপর যখন তেন তেন দিচ্ছে, হা কি হয়ে যাচ্ছে? বা। বা। আচ্ছা, এই হা এর উপরে যদি এরকম জিরো থাকে, এটা কি হয়ে যাবে? পা। পা। তাহলে পা। পা। পি। পু। পে। পো। গুড। তাহলে দেখেন, গা, গি, গু, গে, গো, যা, জি, ওকে। জু, জে, জো, দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বো, পা, পি, পু, পে, পো। পো। কঠিন মনে হচ্ছে?
উম, একটু না, একটু লিখতে লিখতে হয়ে যাবে। হ্যাঁ, লিখতে লিখতে হয়ে যাবে। লেখার থেকে আপনার কি যে কিভাবে বলবো, ধরেন টিভি, টিভি, আমি টিভি টেলিভিশন হয়তো বা আমি লিখতে জানি না, বাট আমি দেখে বুঝছি ও এটা টেলিভিশন, লাইক এরকম। হুম, হ্যাঁ, জাপানিজটা শুরুর দিকে আপনার প্রেশার নেওয়ার দরকার নেই। আপনার এটা যে আমি লিখতে পারি কি পারি না, আমি just দেখে চিনতে পারি, এটা তো সি, এটা তো জি, এটা মানে এভাবে যাতে আমি চুজ করতে পারি। ওকে। মানে চোখে দেখায়, খুঁজে নেওয়া। ঠিক আছে, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, তার জন্য আপনাকে বারবার এগুলো দেখে, মানে দেখে দেখে পড়তে হবে আর লিখতে হবে। ঠিক আছে। ওকে। ওকে, 5 বার পড়ার থেকে একবার লিখলে মাথায় ঢুকে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার এতটুকু গেল আমাদের ক্লিয়ার। তাহলে মোটামুটি আমাদের এই একইভাবে কিন্তু কাতাকানাও সেম। দেখেই দেখেন, বা, এটা কাতাকানার বা কিন্তু। হ্যাঁ, বা এর উপরে ওকে। দোকান বা তেন তেন দিচ্ছি। হ্যাঁ, হায়ের উপরে, সরি, হায়ের উপরে তেন তেন দিচ্ছি, বা হয়ে যাচ্ছে। পেন্টিং ঠিক আছে। লিখছি, হ্যাঁ। হ্যাঁ, হায়ের উপরে যখন জিরো, যে মারু টাইপের এটা দিচ্ছি, হান দোকন, হ্যাঁ, তখন এটা পা হয়ে যাচ্ছে। ওকে। ঠিক আছে, এই যে কাতাকানা, কাতাকানাও কিন্তু সেম। ঠিক আছে, ওকে। কাতাকানার ফু, ফু লিখলাম, এটার উপর দিয়ে যখন তেন তেন দিচ্ছে, বু হয়ে যাচ্ছে। আর যদি মারু হান দোকুন দিয়ে জিরোটা দিই, তাহলে পু হয়ে যাচ্ছে। ওকে। ঠিক আছে, তাহলে বি, হ্যাঁ, বি এর জন্য বি, পি, ডি, জেড, এখানে জি, জেড, ডি, পি, বি, এই পাঁচটারও আপনার জন্য বাড়তি। তাও বাড়তি বলতে ওরকম অতিরিক্ত কিছু নতুন করে শিখতে হচ্ছে না, আমার আগের হিরাগানা চার্ট থেকে এই পাঁচটা নেওয়া, বাট আমার উপরে হয় তেন তেন হবে, নইলে শুধু পি এর ক্ষেত্রে মারু। উপরে মারুটা হবে। গুড। আচ্ছা, মারু। এটা গেল। এবার শেষ জায়গায় যেটা আসবো, যে মেন যে লেটারটা থাকে শুরুতে, সেটাকে বলে কানা। ওকে। কানার সাথে স্মল একটা কানা, হ্যাঁ, মানে বড় করে প্রথমটা লিখে পাশে ছোট করে লিখলাম। হ্যাঁ, তারপর এই দুইটা মিলে যেটা হবে সেটা হচ্ছে কম্বো, কি আর ওয়া, খেয়া, কিউ। ইয়া। খেয়া, কি আর ইয়ো, খিও, কিউ। কি আর ইয়ো, খিও, খিউ, কিউ। খিও, খেয়া, খিউ, খিও। ঠিক আছে, ওকে। এরকম আরেকটু দেখি ডিটেলসে। এই যে এখানে, এই যে খিয়া, খিউ, খিও। আচ্ছা, মজার বিষয় কিন্তু, ইয়া, ইউ, ইয়ো, এই তিনটা দিয়েই হয়, সবগুলো দিয়ে কিন্তু ওকে। হচ্ছে না, শুধু এই তিনটা, ইয়া। ইয়া, ইউ, ইউ। ইয়ো, এই তিনটা দিয়ে। ইউ। এটা যদি এস এর সাথে হইতো, সি এর সাথে হইতো, তাহলে সা, সু, শো। তো। যদি টি এর সাথে হতো, এটা থেকে ছি বলে, ঠিক না? তখন চা, চা, সো। ছু, চো। চু। চো। নি এর সাথে হলে ম্যা। মু। নিও, মো। নিও, মিউ। নিও, মিউ। নিও। হ্যাঁ, যদি হায়ের সাথে হতো, ইয়া। হিউ। ইউ। হুম, মায়ের সাথে, মিয়া। হুম, মিয়া। মিউ। মিউ। মিস একটু জুম করা যায়? হুম, ওকে। আ, রি, ড্রিয়া। রিউ। রিউ। জি, গিয়া। গিউ। গিউ। জি, জিয়া। জিয়ান। হ্যাঁ। হুম, জিয়া। জিউ। জিও, জিও, জিউ। হুম, ওকে। দি। দিয়া। হ্যাঁ, দিউ। দিও।
হুম। বেয়া, বিউ, বেও, হুম। পেয়া, পিউ, পেও। গুড। মোটামুটি ক্লিয়ার। এটাই, আর কিছু নাই। আপনি যদি এটা পারেন মানে আপনি জাপানি শিখে গেছেন, এখন নিজে নিজে বই পড়তে পারবেন। হুম। না বুঝলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হুম। বলেন। কোয়েশ্চেন করতে ওকে। হবে, আমি তো বুঝবো না। না বুঝলে জিজ্ঞেস করতে হবে তো। জিনিয়াস। আমি একদম সিম্পল, আপনার হিরাগানা কাতাকানা কিন্তু ক্লিয়ার। আপনার হিরাগানা কাতাকানা ক্লিয়ার, ঠিক আছে? তো এখন আমরা যেটা শিখতেছি জাস্ট যুক্ত বর্ণ। যেমন শব্দ, আমি যদি বাংলার শব্দ বলি, তালবশ, ব, দ, ঠিক না? আমি তো ব পারি। ওকে। আমি তো ব পারি, দ পারি, শুধু আমি যুক্ত করে দিচ্ছি। বয় দ, যুক্ত বর্ণ যেটা। নেটওয়ার্ক কি আমাদের ডিস্টার্ব নাকি ওইখানে? বোঝা যাচ্ছে না সেখানে। আমি কি জুম করা যাবে? হুম, sure। প্রথমে একটা আইডিয়া নিই, দেখা যাচ্ছে পিছনে প্লেন, সম্ভবত এটা এয়ারপোর্ট। একটা মানুষ আরেকজনের হুম। সাথে দেখা করছে, হ্যাঁ। তো এখানে কি লিখা? হাজি ম্যাম আসছে। হ্যাঁ, এই দেখেন, একটু আগে যে তেন তেনের কথা পড়েছি, হাজিমে মাসতে, এটা কিন্তু সে ছিল। হ্যাঁ, এটার উপর দিয়ে হুম। তেন তেন থাকায় হাজিমে মাসতে। হাজিমে মাসতে, তারপর আম এটা ওয়া। হ্যাঁ, দেখে দেখে বলেন, আপনার যে চার্ট আছে হিরাগানা কাতাকানা, ওটার সাথে ম্যাচ করে দেখেন। ওয়া, কে ওয়া, তা, আহ, ওয়া, ওয়াটা, শি। ওয়াতাশি, হ্যাঁ, ওয়াতাশি ওয়া। ওয়াতাশি ওয়া। আচ্ছা, এটা কিন্তু হা হয়, ঠিক না? আমি যদি চার্ট দেখি এটা হা হয়, বাট এটার উচ্চারণ হবে গ্রামাটিক্যাল দিক থেকে ওয়া। ওয়া। ওয়াতাশি ওয়া। সব যদি মাঝখানে থাকে এরকম গ্রামাটিক্যালে কোনো একটা শব্দের পরে যদি বসে, এটা ওয়া উচ্চারণ হবে। আর যদি এরকম একটা পুরো মানে ফুল ওয়ার্ডের শুরুতে যদি থাকে, তাহলে এটা হা হবে। ওকে। ঠিক আছে, তাহলে ওয়াতাশি ওয়া। এটা কি হতে পারে? এটা কাতাকানা। ডাব্লিউ রোটা দেখেন তো। ডাব্লিউ, ওয়া, হ্যাঁ, ওয়া। আর এটা হুম, ওয়া, উম, ওয়ান। তাহলে এটা হচ্ছে ওয়ান। ও, ওয়াতাশি ইন্টার্ন ওয়া। হবে। ওয়াতাশি ওয়া ওয়ান দেশ। তাহলে ও কি বলছে? হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া ওয়ান দেশ, মানে কি? সন্দেশ। হাজিমে মাসতে, নাইস টু মিট উইথ ইউ, আমি ওয়ান বলছি। ওয়ান। হ্যাঁ, তারপর এখানে লিখেছে, আমি হেল্প করে দিচ্ছি আপনাকে। দোজো, দোজো, দোজো ইয়োরোশিকু, ইয়োরোশিকু অনেগাই শিমাস। ওকে, শিমাস, দোজো ইয়োরোশিকু অনেগাই শিমাস। শিমাস, ঠিক আছে? ও ওনার দিক থেকে পরিচয় দিল, ওনার দিকে যখন পরিচয় দিল, তখন উনি কি বলছে? কোচি, কোচিরা কোসো। জিরাকো। কোচিরা কোসো দোজো ইয়োরোশিকো অনেগাই শিমাস। আচ্ছা, এই যে দোজো অর্থ পড়ালাম। কি? হুম। দোজো অর্থ কি? দোজো বলতে আরো সহানুভূতির ক্ষেত্রে, মানে আরো পোলাইট আচ্ছা। হইতে। হ্যাঁ, আরো কৃতজ্ঞ, আরো অনেক বেশি, মানে আহ মানে আরো সহ মানে পোলাইটলি আরো বলা আর কি। Right. ইয়োরোশিকো অনেগাই সীমাস যেটা আছে, এটার আগে যখন দোজো দিবেন তখন আরো আরো জোর দিয়ে বলো, দোজো ইয়োরোশিকো Okay. অনেগাই সীমাস। ঠিক আছে। আচ্ছা, তো এই যে লেসনটাতে ধরেন আপনি অনেকটাই পড়তে পারছেন, আবার অনেকটা পড়তে পারছেন না।
হ্যাঁ। হ্যাঁ, কারণ কি, যে হিরাগানা কাতাকানা এখনো আমার কাছে মানে অত বেশি পরিচিত হচ্ছে না, ঠিক না? হুম, বাট এটা আপনার জন্য একটা ডেমো ছিল। আমার সামনের ক্লাস কিন্তু এরকমই হবে, আমি কোনো আপনাকে ইংলিশের সাপোর্ট দিতে পারবো না, আমি কোনো রোমাজি আপনাকে লিখে দিব না। ওকে। তাহলে হিরাগানা কাতাকানা চিনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। জি। ঠিক আছে, কেন দিব না সেটাও বলি, আপনি আমাকে ভুল বুঝতে পারেন। আমি বিশ্বাসী হুম, যে আপনাকে যদি আমি ইংরেজি বাংলা কোনো হেল্প না করি, আপনি সহজেই কম সময়ে জাপানিজটা মনে রাখতে মনে রাখতে পারবেন। পারবো। কিন্তু আমি যদি কোনো সাপোর্ট দিই, আপনাকে হেল্প দিই, হয়তোবা এই মুহূর্তে আমায় হেল্প দিব ভালো, কিন্তু পরবর্তীতে তো আমি থাকবো না, তাই না? হ্যাঁ, জি। তখন এটা আপনার জন্য খুবই খারাপ হয়ে যাবে, তখন আপনি হচ্ছে খুব নিজে নিজে যে পড়বো নিজের যে ইচ্ছা, হ্যাঁ, ওটা অনেকটা কমে যাবে। তাই শুরু থেকে কষ্ট হলেও চেষ্টা করবেন নিজে নিজে চিনে পড়ার জন্য। ওকে। ওকে। আচ্ছা, আজকে আমরা একটু করে হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি একটু স্টাডি করবো। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম আমাদের হাফ ব্রেকে আগে, যে হ্যাঁ। গুড ইভিনিং কে কি বলে? হুম, কোন হ্যাঁ, এখানে লেখা আছে কোন বান ওয়া। বাংলা। হ্যাঁ, আমরা কিন্তু রোমাজি দেখা বা রোমাজির হেল্প নেওয়া আস্তে আস্তে ছেড়ে দিব। হুম, ওকে, এখানে কি লেখা? কোন বান ওয়া। ঠিক আছে, এই যে তেন তেন আছে, এটা বা উচ্চারণ হচ্ছে, কোন বান ওয়া। আচ্ছা, গুড মর্নিং কে কি বলে? ওহায়ো おはようごগোজাই,ざいます。ওহায়ো গোজাইমাস। যদি আহ এর পরে হয়, হ্যাঁ, সকালের পরে যদি হয় অপরাহ্ন, তখন কি হবে? কুন্নিচুয়া।一応。কুন্নিচুয়া, এটা নর্মালি কুন্নিচিয়া চিওয়া হয়, বাট উচ্চারণটা যদি আমি নেটিভ জাপানিজ, কুন্নিচুয়া, কুন্নিচুয়া। ঠিক আছে, আর যদি গুড ইভিনিং হয় কোনবানওয়া, কোনবানওয়া। ওকে। কোন বাংলা। ওকে। আচ্ছা, এই জায়গায় একটু আমাদেরকে বুঝতে হবে, যেমন আমরা আমাদের বাংলাদেশে শুভ সকাল আছে, শুভ জি। অপরাহ্ন আছে, জি। শুভ বিকেল আছে, শুভ জি। রাত্রি আছে। রাত্রি আছে। ঠিক আছে, তো জাপানের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে মোটামুটি হুম, মোটামুটি না, বলতে গেলে সকাল বলতে আমার মোটামুটি 11টা, সূর্য ওঠার পর থেকে, সূর্য ওঠার পর থেকে সকালের 11টা পর্যন্ত, মোটামুটি 11টা থেকে 11:30 পর্যন্ত আমি ওহায়ো গোজাইমাস বলতে পারবো। ওকে। ঠিক আছে, আর যদি একদম পারফেক্টলি বলি না কতক্ষণ পর্যন্ত, তাহলে বলি সকালের সূর্য ওঠা, হ্যাঁ, দিনের আলো শুরু থেকে একদম বরাবর 12টা পর্যন্ত অবশ্যই আমি চাইলে লিখিতর ক্ষেত্রে ওহায়ো গোজাইমাস বলতে পারি। হ্যাঁ, কিন্তু ওকে। নর্মালি 11:30টার পর করে ওহায়োটা আস্তে আস্তে সরে যায়। হ্যাঁ, আচ্ছা, ওহায়ো বলা শেষ, 12টার পরে কি বলবো সেটা হচ্ছে কুন্নিচুয়া, গুড আফটারনুন। বাট আমরা যদি ইংলিশের দিক থেকে দেখি, দেখেন আমাদের গুড ইভিনিং আবার শুরু হচ্ছে কিন্তু 4টার দিকে, জি। কিন্তু জাপানিসের এই কুন্নিচুয়া ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা হয় না। ওকে। দুপুর 12টা থেকে যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা হচ্ছে না, যেমন সামারের যদি বলি, সামারের সন্ধ্যা হয় আমার 7টার দিকে, তাহলে আমি 7টা পর্যন্ত কুন্নিচুয়া অনায়াসে বলতে পারতেছি। আর এখনের যদি দেখি, এখন আমার উইন্টার সিজন, তো আমার সন্ধ্যা 5:30টার পরেই হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। জি। তাহলে আমি 5:30টা পর্যন্ত কুন্নিচুয়া বলতে পারতেছি। ওকে। ওকে, এরপরে যখনই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি কোনবানওয়া। ওকে। ঠিক আছে। আচ্ছা, এখানে কুন্নিচুয়ার ক্ষেত্রে আবার হ্যালো লিখছে, হ্যাঁ, এই কুন্নিচুয়া আবার আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারোর সাথে হাই কুন্নিচুয়া। ওকে। হুম, কুন্নিচুয়া, হ্যাঁ, সেম, কুন্নিচুয়া। কিন্তু যদি অফিসিয়ালি বলি বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার বলি, তাহলে তিনটা ভাগে, একটা হচ্ছে ওহায়ো গোজাইমাস, সকালের সূর্য মাস। উদয় থেকে শুরু করে
12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। এরপরে কুন্নিচুয়া। আমার কুন্নিচুয়া যতক্ষণ পর্যন্ত দিনের আলো থাকবে। হ্যাঁ, সন্ধ্যা হলে খুনবানবা। মানবা। তাহলে নেক্সট ক্লাস থেকে আপনি যখন ক্লাসে জয়েন করবেন আপনি আমাদেরকে কি বলবেন? কোন বানবা। গুড। ওকে। আচ্ছা, আসেন আজকে একটু করে হালকা, মানে আমি বেশি দিব না যেহেতু আপনার এখনো হিরাগানা কাতাকানা ক্লিয়ার না। একটু ফ্যামিলির কথা দেখি, হ্যাঁ, ফ্যামিলিকে কিভাবে করে। ওকে, দেখা যাচ্ছে? মিস একটু জুম করা যাবে? ওকে। ওকে। আচ্ছা, এখন প্রথমে বুঝতে হবে পরিবারকে বলে কাজুকো। কাজুকু, পরিবারকে বলে কাজুকো। ওকে। ঠিক আছে? আপনার পরিবার মানে আপনার কাজুকো, আমার পরিবার কাজুক। আমার আপনার কাজুকো। কাজ। হ্যাঁ, আমার কাজুকো মানে ওয়াতাশি মানে আমি, হ্যাঁ, ওয়াতাশি ওকে। নো কাজুকো, ওকে। আমার কাজুকো। ঠিক কাজুক। আছে? আপনার পরিবার মানে আনাতা নো কাজুকো। ওকে। হুম। আর যদি কারোর নাম ধরে বলি যে তার পরিবার, যেমন ইশতিয়াক ভাইয়ের পরিবার, তাহলে ইশতিয়াক সান নো কাজুকো। কাজুক। ঠিক আছে? তাহলে ওকে। কাজুকো মানে কি? পরিবার। হ্যাঁ, পরিবার। এখানে যেটা লিখেছে, এই কাঞ্জিতে লিখা, কাঞ্জির উপরে এভাবে ছোট করে হিরাগানা লিখা আছে যেটাকে বলে ফুরিগানা। ঠিক আছে? তাহলে কাজুকো নো কি? জু কাজুক মানে অন্য। কি? ম্যাপ, এই যে ছক, ছক্কাটা। ঠিক আছে? ওয়াতাশি নো কাজুকো মানে আমার পরিবার। আনাতা নো কাজুকো তোমার তোমার। পরিবার। ওয়াতাশি মানে আমার, আনাতা মানে তোমার বা আপনার। তোমার। ওকে। আর কারো নাম ধরে ডাকলে নামের শেষে সান বলবো, যেমন অতসী সান, সান সু- বলতে। সুকান্না সান। হ্যাঁ, কেন বলবো? সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। মিস্টার, মিসেস, মিস যেটা ভাবে আমরা বলি নামের শুরুতে ব্যবহার করে, জাপানিজের নামের শেষে সান, সামা, চান, এরকম ব্যবহার করে। তো এটাও বলে দিই, উম তিন তিন টাইপের উচ্চারণ আছে, যেমন সুকন্যা চান, হুম, সুকন্যা সান, সুকন্যা সামা। এখন ওকে। কথাটা হচ্ছে চান এগুলোর মধ্যে ডিফারেন্ট কি? চান মানে ধরেন আমার কম বয়সী জুনিয়র কেউ, তাকে আমি চান বলতে পারবো, কিন্তু সিনিয়র ওকে। কে আমি চান বলতে পারবো না। সান আবার বলতে আমার পারবো না। আবার আমার খুব হচ্ছে যে আদরের আহ, ভাইপো, ভাইজি, বা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, তাহলে আমি চান বলতে পারবো। সুকন্যা চান, সুকন্যা ওকে। চান বলে ডাকতে পারে আমাকে, অতসী চান। এভাবে আমাকে আমার ক্লাসমেটরা ডাকতো, বলতে পারবো। কিন্তু যদি সিনিয়র হয় বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে আমি সান বলবো। যেমন আপনি আমাকে অতসী সান বলবেন, চান বলতে পারবেন না কারণ আমি আপনার সিনিয়র, আমি আপনার সেন্সে। আপনি ওকে। যদি আমাকে চান বলে ডাকেন দ্যাটস মিন আপনি খুব ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ আমার সাথে ব্যবহার করতেছেন। লাইক এই ওকে। তুই কেমন আছিস বলতে, এই দোস্ত কি অবস্থা, লাইক এরকম, এই টাইপের ভাষা হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে পার্সোনাল Yes. রিলেশনশিপ বা অ্যাজ আ সিনিয়র জুনিয়রকে যদি ট্রিট করা হয় সেক্ষেত্রে আমি চান ইউজ করতে পারবো নামের শেষে। বা যদি এটা অফিসিয়ালি হয়, আমার ক্লাসমেট হয়, আমার উপরের কেউ হয়, বয়োজ্যেষ্ঠ হয়, হ্যাঁ, সম্মানের জায়গাটা আসে, তখন আমি সান বলবো। ওকে। ওকে। সামা কাকে বলবো? সামা লাইক আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমার অফিসের বিগ বস, ম্যানেজার, অনেক হাই র্যাঙ্কের কেউ, আপনার প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল ম্যাম। মানে খুব উপরের পদের যারা, হাই পজিশনের যারা আছে তাদের নামের শেষে আরো বেশি সম্মান দেখানোর জন্য আমি সামা বলবো। সান ওকে। বললে যে আমাকে জেলে ঢুকাবে লাইক এরকম না, বাট সামা বললে আরো রেসপেক্ট বুঝায়। রেসপেক্ট করছি। ওকে। তো জাপানিজরা সান বলে ডাকুক না ডাকুক, লিখার সময়
মেলে সামা লিখে, লাইক অতসী সামা, লাইক মানে যদি সিনিয়র হয় আর কি। যদি সিনিয়র না হুম। হয় তাহলে মেলেও লিখবে না, মেলে সানই লিখবে। ওকে। আমি কি তাহলে চান, সান, সামা, সামা। তিন তিন ক্যাটাগরি। ওকে। ঠিক আছে। আর এখানে মজার বিষয়, এখানে জেন্ডারের কোনো ইস্যু নেই। মেয়ে হোক ছেলে হোক, সান, চান, সামা একই। সামা। হুম। হুম, ইংলিশে হয়তো বা ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিস বা মিসেস ইউসে, বাট এখানে এটা নাই। ওকে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার বলি ফ্যামিলি, তো ফ্যামিলি ফ্যামিলি আবার আমার ফ্যামিলি আপনার ফ্যামিলির মধ্যে ডিফারেন্স কি? কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ। বিষয়টা হচ্ছে, আমি আমার মাকে মা ডাকবো না মাম্মি ডাকবো না আম্মু ডাকবো, এটা আমার বিষয়। হুম। আমার বাবাকে আমি কি পিতা বলবো না বাবা বলবো না ড্যাডি বলবো, এটা আমার বিষয়। মানে আমার ফ্যামিলিকে আমি যেভাবে ডাকবো, আমি নিশ্চয়ই আপনার মা বাবাকে এভাবে বলবো না যে সুকন্যা তোমার বাপ্পি কেমন আছে, লাইক এরকম তো আমি বলবো না। হ্যাঁ, আমি রেসপেক্ট না। দিব, হয় বাবা বলবো নলে পিতা বলবো, যে আপনার পিতা কেমন আছে, আপনার মাতা কেমন আছে। হ্যাঁ, হুম। এভাবে করে আমি রেসপেক্ট দিয়ে বলবো। কিন্তু আমার মা বাবা হলে আমি আমার মতো করেই ডাকবো, ঠিক না? তো ওকে। জাপানিসে নিজের পরিবারের মা বাবার কথা বলার সময় আপনি নর্মালি বলবেন। আর যখন অন্যজনের বাবা মার খোঁজ খবর নিবেন, যে আপনার বাবা কেমন আছে, আপনার মা কেমন আছে, আপনার ভাই বোন কয়জন, সেক্ষেত্রে তাদেরকে অন্যভাবে আপনাকে বলতে হবে। বলতে হবে। আমি ক্লিয়ার আপনি, যা মানে ডিফারেন্সটা হুম। কেন, যে ওয়াতাশি নো হুম। কাজুকো আর আনাতা নো কাজুকোর মধ্যে ডিফারেন্সটা। ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, একটু খেয়াল করি। ফার্স্ট হচ্ছে আমার ফ্যামিলি। সো আমার ফ্যামিলিকে, আমার বাবাকে আমি বলবো চিচি, ওকে। মাকে বলবো হাহা। হ্যাঁ। ইজি, চিচি, হ্যাঁ, হ্যাঁ। হাহা। আচ্ছা, বড় ভাইকে বলবো আনি, ওকে। বড় বোনকে বলবো আনে। আনি হুম, আনে। ওকে। এখানে আমি ওয়াতাসি, আমি, হ্যাঁ। ছোট ভাইকে বলবো অতোতো, অতোতো, তো আচ্ছা। ওকে। অতোতো। ছোট বোনকে বলবো ইমোতো, ওকে। ইমোতো। তাহলে আসি, বাবাকে কি হুম। বলবো? জি জি। মাকে কি বলবো? হ্যাঁ হ্যাঁ। বড় ভাই, নি। বড় বোন, আনে। আমাকে, ওয়াতাশি। ছোট ভাই, ইমোতো। ছোট বোন, না ছোট ভাই অতোতো, অতোতো, সরি, অততো আর ছোট বোন ইমোতো। ইমোতো। ওকে। ওকে। আচ্ছা, এবার অন্যজনের পরিবার। হ্যাঁ, আমি আরেকবার ডিভিশন, চিচি, হাহা, আনি, আনে, ওয়াতাশি, নে। অতোতো, ইমোতো। ওকে। ঠিক আছে। অন্যজনের পরিবার, হ্যাঁ, অন্যজনের পরিবার। অতোতো সান, অতোতো সান তো সম্মান, এটা ভুলে যাই। হুম। হ্যাঁ, অতোতো সান, সরি সরি, অতো সান, সরি, অতো ও। সান, ওকা ওকে। সান। হ্যাঁ, অতো সান, ওকা সান। যেটা আমার চিচি ছিল ওকে। সেটা হচ্ছে অতো সান। হ্যাঁ, এটা কাঞ্জি, বাট এটার উপরে কিন্তু এই হিরাগানা লেখা আছে। হ্যাঁ। দেওয়া। ওকে। চিচি যেটা, সেটা অন্যজনের ক্ষেত্রে কি হয়ে যাবে? অতো সান। অতসো। নিজের মা হাহা, ওকা সান। ওকে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু মিল আছে, এখানে সব আনি, আনে, আ, আ। অন্য জায়গায় ক্ষেত্রে অনি, ওকে। অনে। আর অনে। সম্মানের সে সান, অনি হুম। সান, অনে সান, আনাতা, ওকে। হুম। অতোতো সান,
ইমোতো সান। এই দুইটা মিল এই কিন্তু দুটো সেম? সেম। ওকে। জাস্ট সান বলতে হবে, সম্মান, রেসপেক্ট দিয়ে। হ্যাঁ, নিজের ভাই বোনকে তো এদিকে আই, আমি তো আমার ভাইকে তো নাম ধরেও ডাকি না, এত সম্মান দিই না। ঠিক আছে? এইদিকে আই। ঠিক আছে। তো সেক্ষেত্রে অন্যজনের ক্ষেত্রে এটা সান। ওকে। ওকে। আচ্ছা, দুষ্টুমি করলাম যদিও বা। ওকে আমি বাবাই ডাকি, আমার মা বাবা ডাকে, আমি এই মায়ের বাবা এদিকে আই, এটা রাখি, নাম ধরে ডাকি না। আচ্ছা। আহ, তো অত, আচ্ছা অত সান, ওকা সান। হ্যাঁ, তাহলে এখানে শুধু একটু মাথায় রাখতে হবে। আবার আনি সান বলে ফেলে কিন্তু এটা জগা খিচুড়ি হয়ে যাবে। নিজের ভাই আনি, কিন্তু আনি। অন্যের ভাই অনি, অনি অনি। সান। হ্যাঁ, নিজের বড় বোন আনে, বাট অন্য জন হচ্ছে অনেসান। মেনশন। অনেসান, আপনার উচ্চারণের উপর কিন্তু আপনার স্ট্রেংথ। মনে রাখবেন, জাপানি শিখতেছেন মানে ফার্স্ট যেটা আপনাকে অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন করা, গুড কমিউনিকেশন করা। আর গুড কমিউনিকেশন ডিপেন্ডস করে গুড প্রোনাউন্সিয়েশনের উপর। ওকে। ঠিক আছে? ওকে। অনেসান, অনেসান, ওকে। আনাতা, অতোতো-সান, ইমোতো-সান। ওকে। ওকে, ক্লিয়ার মোটামুটি। এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, তবে আমি হচ্ছে সামনের ক্লাসটা একটু হার্ড, হার্ড না, সামনের ক্লাসটা অনেক সুন্দর হবে। বাট আমার একটা রিকোয়েস্ট, আপনার ক্লাস ব্রেক আছে, সো আপনাকে যে কাজটা করতে হবে, হিরাগানা, কাতাকানা নিজে দুই নিজে পেজ, ঠিক দেখে আছে। পড়তে হবে। আমি জাস্ট এভাবে করে মাউসটা ঘোরাবো, পড়তে হবে আপনাকে। এই যে চি, চি, হা, হা, এভাবে করে আপনাকে পড়তে হবে। ইশতিয়াক ভাই আছে আমার এখনের ক্লাসের, ওরা কিন্তু নিজেরা নিজেরা পড়ে, আপনারও হয়ে ওকে। যাবে। বাট ওটা আপনাকে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এনি কোয়েশ্চেন? 5 মিনিটস ফর ইউ। নো ম্যাম। কোনো সমস্যা হচ্ছে? ম্যাম, আমি কি আমার নাম যেটা আমি লিখবো হুম, হিরাগানা কাটাকানায়, তো কাতাকানা, হ্যাঁ। আমি ওই চারটা দেখে কি লিখবো? হ্যাঁ, চারটা দেখে আপনি লিখবেন যেভাবে আমি বলি। আচ্ছা, আপনাকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, পুরোটা দেখালে তো পরে সমস্যা, নিজে নিজে ট্রাই করুন না। লাইক, আচ্ছা জান, আপনার ওটা আমারটা দিই, ওটা হলে বেটার হয়। আপনারটা তো আপনি চেষ্টা করবেন, ভুল হবে সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, নিজে নিজে চেষ্টা করবেন। যেমন আমি আমার নাম লিখি, আমার ফার্স্টে অতসী তালুকদার, সো আমি লিখবো কিভাবে? তালুকদার অতসী। তালুকদার অতসী, গ্রেট। সরি, আমি চলে আসছি যদিও বা। তা, রু, কু, দারু। আচ্ছা, এখানে একটা মাঝখানে এই যে টানটা আছে, এটা হচ্ছে আমার উচ্চারণের জন্য আমি মাঝখানে এই টানটা, তালুকদার। হ্যাঁ, তালুকদারু। হ্যাঁ, কারণ আমাদের ইংলিশে হয়তো বা ডি ই আর এরকম টাইপের আছে, বাট জাপানিসে কিন্তু নেই, দা আছে, রু আছে, সো তালুকদারু। হ্যাঁ, ওকে। দেন অতসী, যদিও বা চলে আসছে, এই অতসী, তালুকদারু, অতসী, অতসী। অতসী। তাহলে আপনি লিখলে বারুয়া সুকন্যা লিখবেন। না। ওকে। ঠিক আছে? সো এরকম যেমন আজকে আমার একটা জাপানিজ ট্রান্সলেশন ছিল, আমি আপনাকে দেখাই যে ভাষার ইউজটা কিভাবে হয়। নর্মালি, আচ্ছা না, দেখানো যাবে না, অফিসিয়াল ডকুমেন্টস। ওকে, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে আপনার কোনো কিছু আর জানার থাকলে আপনি করতে পারেন। তাহলে আপনি নেক্সট টাইম থেকে 2 পাতা, এতদিন তো মানে এই পর্যন্ত লিখেছেন এক এক পেজ, এক পেজ, এখন লিখবেন হিরাগানা 2 পেজ, কাতাকানা 2 পেজ। 2 পেজ। আচ্ছা, 2 পেজের মধ্যে যুক্ত বর্ণ লিখবেন একবার করে। আর নর্মালি আপনার গা গি গু গয়ে যে চার্ট আছে ওটা সহ আরেক পেজ। ওকে। বা আপনি যদি দুইটাই মানে সবগুলো 2বার লিখতে পারেন, ইউ আর ওয়েলকাম, যেহেতু নতুন নতুন শিখছেন। ঠিক আছে? ওকে। টেক টাইম। আচ্ছা, আপনার নেক্সট ক্লাস কি পরশুদিন নাকি গ্যাপ আছে? পরশুদিন না গ্যাপ, দেখি।